সহায়তারে আপনার কুদরতি আপনার কুদরতে রহমত রহমত রহমতের চাদর রহমতের চাদর চাদর দিয়ে হেফাজত করেন চাদর দেহ পারন বাংলাদেশের বাংলাদেশে ছাত্রছাত্রীদের। ছাত্রছাত্রীদের অবশ্য আসলে আপনাদেরকে দেখে আপনাদের ভিডিও দেখে খুবই খারাপ লাগে। আমরা প্রবাস, সাহ আপনাদের জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। সাহ হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট শাস্তি পাবে কেমন রাজ্য বলো খারাপ কে বা ভালো কেমন হচ্ছে কোথায় যাচ্ছি বেশে হিসেবে আমরা বা আপনিও একজন দেশের নাগরিক হিসেবে আপনি রাষ্ট্রের ক্ষতি করতে চাইতে পারেন না। এই রাষ্ট্রের ক্ষতিটা কার হচ্ছে? আপনার হচ্ছে, কালকে আপনার ভাইয়ের হবে, কাল তারপরে দিন আপনার ছেলের হবে। এই যে বিভিন্ন জায়গাতে পোড়ানো চলতেছে, গাড়ি ঘোড়া পড়ছে, অফিস আদালত করছে, এটার ভুক্তভোগীটা কারা হচ্ছে? কথা শোনেন, এটার ভুক্তভোগী কারা হচ্ছে? এটা দেশের সাধারণ যেরকম মিছিল মিটিং করছেন, ঠিক আছে, আপনাদের দাবি দেওয়া সেটা আপনাদের জায়গা থেকে আপনারা থাকতেই পারে। আমরা নিজেরা সেনাবাহিনীর লোক হিসেবে আমরা বা আপনিও একজন দেশের নাগরিক। ঠিক না পা মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? না 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 বাবা, এই গীতা কই তেফা আন্দোলনের যে ছাত্ররা মারা গেল তারা লাই গীতা কইবা আপনি? যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে। তে যারা মরলো তারা ফ্যামিলির আপনি কোনটা দিতা নানি? রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। কেন আসলে আজকের এই আন্দোলন এসেছে? কারণ আমার বড় ভাইদেরকে মারা হয়েছে, আমার আবু সাইদকে মারা হয়েছে, রংপুরে আমার বড় ভাই আবু সাইদকে মারা হয়েছে। সেজন্য আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি, কিন্তু ওখানে পুলিশরা এসে আমার ভাইদেরকে মেরে অশান্তিপূর্ণ আন্দোলন করে শুরু করেছে। সেজন্য আমি এখন এই আন্দোলনে অংশগ্রহণ করবো। আমার কোনো ভয় লাগে না, আমি এই আন্দোলনে সাফল্য অর্জন করতে চাই। তো অনেক ছোট একদম